বন্ধুরা, তোমাদেরও কি আমার মতন মাঝে মধ্যে রান্না করতে ইচ্ছে করে না? তো আমারও একদম ইচ্ছে করছিল না রান্না করতে, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে, খেতেও হবে, আর ভিডিও করতে হবে। ভিডিও যদি না করি তোমাদের সাথে তাহলে কি শেয়ার করব? তো ভাবলাম যে পনির যখন বানাবো তো পনিরের সিম্পল রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তো পনিরগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমি 2টো আলু নিয়েছি। তো আলুগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকের এই পনিরের রেসিপিটিতে কোনো রকম বাটা মশলা আমি ইউজ করছি না। তো একদম সিম্পলভাবেই বানাবো, যেহেতু আমার একদম রান্না করতে ইচ্ছে করছিল না। সিম্পলভাবে বানাবো শুনে কিন্তু এই ভেবো না যে রান্নাটা একদম ভালো হবে না খেতে। রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে যতটা বাটা মশলা দিলে পরে রান্নাটা টেস্ট হয়। তো আমি দেখো এখানে টমেটোগুলোও কেটে নিয়েছি। তো এখানে আমি একটা টমেটো আর আরেকটার অর্ধেক টমেটো ইউজ করেছি। মোট আমি এখানে 1.5টা টমেটো ইউজ করেছি। তো তারপর দেখো আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কাই দেবো, কেন কি কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই বলে। তো আর অল্প আদা গ্রেট করে নিয়েছি। তারপর দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা ভালো মতন গরম করে নিয়েছি। তারপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে যে কেটে রাখা যে পনিরগুলো ছিল সেই পনিরগুলোকে দিয়ে হালকা করে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। তারপর ওই বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো মতন আলুগুলোকে ভেজে নেব। তারপর যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম তো 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে ভালো মতন ভেজে নেব। তো আমাদের কিন্তু লাইন ছিল না, একটু আগে কালারটা দেখতে পারলে যে অন্যরকম, এখন আবার দেখতে পাচ্ছ অন্যরকম। তো কারেন্ট ছিল না বলে তাই এখন আবার কারেন্ট চলে এসছে জন্য এখন আবার পরিষ্কার দেখাচ্ছে। তো তারপর দেখো টমেটোটাকেও ভালো মতন ভেজে নিয়েছি। টমেটোটা ভালো মতন নরম হয়ে গেছে। আর তার মধ্যে আদাটাও দিয়ে দিয়েছি, আদাটাও ভালো মতন ভেজে নিয়েছি। আর অল্প দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর অল্প দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপর 2 থেকে আড়াই কাপ জল দিয়ে ভালো মতন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়োটা আমার সবসময় আগে থেকেই তৈরি করা থাকে, তার জন্য আমার এই রান্নাটা করতে একদম সময় লাগেনি। তারপর জিরে গুঁড়োটা দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে ঘি আর অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের আলু পনিরের একটা সিম্পল রেসিপি পুরোপুরি তৈরি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি বানিও। আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।